ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তার পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন। দুপুরে তিনি অব্যাহতি পত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদর দপ্তরে পাঠিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করে সাজ্জাদ আলী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মূলত ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২১শে নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় প্রায় ৯ মাস আগেই তিনি পদত্যাগের এই আবেদনটি করলেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম ও তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। প্রশাসনের উচ্চ পর্যায়ে চলমান এই পরিবর্তন নিয়ে বর্তমানে চারিদিকে ব্যাপক আলোচনা চলছে। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর এই সরে দাঁড়ানোর ফলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্ব নতুন কে স্থলাভিষিক্ত হবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে পুলিশ সদর দপ্তরে তার পাঠানো চিঠিতে প্রক্রিয়াধীন রয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর তার এই অব্যাহতির কার্যকর হবে। জননিরাপত্তা ও মহানগর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি কমিশনারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পরবর্তী নিয়োগের বিষয়টি নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। সরকারি সূত্রে জানা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে শূন্য পদগুলো পূরণ করা হবে। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমেদ। বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদা সেনা শহীদ দিবস পালন করলাম। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এসেছে, শহীদ পরিবারের স্বজনরা এসেছে। বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যারা জীবন দিয়েছে তারা চিরতরুণ, চির সম্ভাষণ। এই পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের একটি। এই হত্যাকাণ্ডের পেছনে মূল উদ্দেশ্য কী ছিল তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় কমিশন গঠন করা হয়, তার রিপোর্ট আমাদের সামনে এসেছে। তবে সেই রিপোর্ট বাস্তবায়নে সে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করব না। অন্তর্বর্তী সরকার যথোপযুক্ত লোক দিয়ে তদন্ত কমিটি গঠন করেছিল। কমিশনার রিপোর্টে সে সুপারিশগুলো এসেছে। বিচারাধীন যে মামলাগুলো আছে এই জুডিশিয়াল প্রসেসগুলো সমাপ্ত করা হবে। অন্যান্য সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শহীদ পরিবারদের বলতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটা চেষ্টা ছিল। এই কাজটা তারাই করতে পারে যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিশ্বাস করে না। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে এবং সেই প্রস্তুতি সরকার ও নির্বাচন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে ৬ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসনদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্থায়ী সরকার নির্বাচন কি দলীয় প্রতীকে হবে নাকি হবে না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত সংসদে হবে। আর সিটি কর্পোরেশনগুলোতে যেহেতু সরকারি কর্মকর্তা দায়িত্বশীল ছিলেন, আমরা মনে করছি যে এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসনিক হিসেবে নিয়োগ দিয়েছি। এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে বলে
মনে করেন তিনি। দলীয় প্রতীকে স্থায়ী সরকার নির্বাচন হওয়া দরকার কিনা এই বিষয়ে মন্ত্রীর মতামত চাওয়া হলে তিনি বলেন, না, আমরা ব্যক্তিগত মতামতের কোনো সুযোগ নেই এখানে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। দলীয় প্রতীকের নির্বাচনের সিদ্ধান্ত কি আগামী 12 মার্চ যে সংসদে প্রথম অধিবেশন বসছে সেখানে হবে, এ বিষয়ে মন্ত্রী বলেন, অবশ্যই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব স্থায়ী সরকারগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো থেকে নির্বাচন শুরু হবে। ঢাকার আগে হওয়ার সম্ভাবনা আছে দুটোতে, আর কয়েকটা আছে যে যাদের মেয়াদে শেষ হয়েছে তাদেরটা আগে হবে। স্থায়ী সরকার নির্বাচন শুরু করে কতদিনের ভেতর শেষ করার পরিকল্পনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা এভাবে এখন বলা যাবে না, এটা আমরা যখন দেখব এক এক করে বাই ফেজ, এটা চলমান প্রক্রিয়া। লোকাল গভর্নমেন্ট ইলেকশনও কিন্তু একটা চলমান প্রক্রিয়া, কারো মেয়াদ শেষ হয় আবার নির্বাচন হয়, ইউনিয়ন পরিষদও তাই হয়, উপজেলাতেও তাই হয়। এলজিআরডি মন্ত্রীর কাছে সিটি কর্পোরেশন প্রশাসনরা যোগদানপত্র জমা দেন। মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামত সহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া 6 প্রশাসক। তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করায় তাদের অঙ্গীকার। দ্রুত কাজ করার জন্য 60 দিনের কর্মসূচি নেবেন তিনি প্রশাসকরা। আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপকমিটির একটি সভা হয়েছে এবং এখানে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটি ছিল। মন্ত্রিপরিষদের সেই উপকমিটির সুপারিশের আলোকে আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ে পাইলটিং একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটা সময়ে বাংলাদেশে যারা হতদরিদ্র, দারিদ্র ও নিম্নবিত্ত এই 3 শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মা আছেন তারাই এটা সুবিধা পাবেন। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, এই ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক ও ধর্মীয় বৈষম্য করা হবে না। এটি একটি সর্বজনীয় ইউনিভার্সাল কার্ড হবে এবং বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। এই ব্যাপারে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতায় আমরা আশা করছি যে আগামী 4 মাসের মধ্যে এই পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ হবে। তিনি আরও বলেন, সুবিধাভোগীদের সরাসরি বাছাই করা হচ্ছে না, বরং তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর পদ্ধতিতে এই তথ্য সংগ্রহ করা হবে। কোনো অবস্থাতেই ঘরে বসে তালিকা করা হবে না। সরাসরি মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে এটি সম্পূর্ণ করা হবে। একইভাবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও সরকারি কর্মচারীদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হবে। প্রতিটি উপজেলায় তদারকির দায়িত্বে থাকবেন একজন করে প্রথম শ্রেণীর কর্মকর্তা। তথ্যগত ভুলভ্রান্তি কমিয়ে আনতে এই প্রক্রিয়ায় 2 স্তরে চেকিং ও রিচেকিং অবস্থা নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমেদ বলেছেন, খুব দ্রুত পুলিশের 2701 জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময়ের সভা শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আমরা আবারও ভেরিফাই করব। সেগুলো যথাযথ প্রক্রিয়া হয়েছে কিনা আমরা সেটা খতিয়ে দেখব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি এটা দ্রুততার সঙ্গে করতে পারব।
লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কিনা সেটা যাচাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলো বাতিল হবে। তিনি বলেন, আমার জানা মতে 10,000-এরও বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। সেগুলো এখনও অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার হবে।